নমস্কার বন্ধুরা, ঝর্ণা জুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আম সত্ত্বর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন এখানে কতগুলো আম নিয়ে নিয়েছি। এখন আমি আমগুলো কেটে পরিষ্কার করে নেব। দেখেন আম কাটা হয়ে গেছে। এখন আমি এইগুলো মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব, বীজগুলো বাদ দিয়ে। দেখেন মিক্সিতে আমি আম পেস্ট করে নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এই আমটা নেটে সেকে দিতে পারেন। আমি এমনিই দিয়ে দিচ্ছি, কেন কি এর মধ্যে কোনো আঁশ নেই। দেখেন কড়াইতে আমি ঢেলে দিলাম। দেখেন সব আম আমি পেস্ট করে নিয়ে নিয়েছি আর গ্যাসে চাপিয়ে দিয়েছি। এখন এইটাকে কিন্তু নেড়ে চেড়ে ভালো করে ঘন করে নিতে হবে, আর কিন্তু অনবরত নাড়তে হবে। এখন আমি এর মধ্যে কিছুটা চিনি দিয়ে দেব। এখানে দেখেন আমি 1 বাটি মতো চিনি দিয়ে দিলাম। আম যদি বেশি মিষ্টি হয় চিনি বেশি দেওয়ার দরকার নেই। দেখেন আজকাল চিনির মধ্যেও কিন্তু পাথর থাকে। দেখেন এখন নেড়ে চেড়ে ভালো করে দেখেন চিনি মিশিয়ে দিচ্ছি। দেখেন আম কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, নাহলে দেখেন নিচে লেগে যাবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে রেখেই রান্নাটা করতে হবে। দেখেন আম জাল দিতে দিতে কিন্তু চারদিকে ছিটে পিটে পড়ে, তো একটু সাবধানে কিন্তু জাল দিতে হবে। আর অনেকটা দেখেন ঘন হয়ে গেছে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে আমের। আপনারা চাইলে কিন্তু ফুড কালার মেশাতে পারেন যদি চান। এখানে কিন্তু আম সত্ত্বতে ফুড কালার দেওয়ার দরকার নেই। দেখেন এখানে দেখেন একটা থালার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা পুরো থালায় আমি এইভাবে মিশিয়ে দেব, লাগিয়ে দেব, যাতে আম সত্ত্বটা শুকিয়ে গেলে ভালোভাবে উঠে যায়, সেই জন্য। দেখেন পুরো থালায় ভালোভাবে আমি লাগিয়ে দিয়েছি। দেখেন আম জাল দিয়ে আমি ঘন করে নিয়ে নিয়েছি। দেখেন কতটা ঘন হয়েছে দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। এখন আমি থালায় নামিয়ে নেব। এখন আমি দেখেন থালায় নিয়ে নিচ্ছি। দেখেন পুরো থালায় আমি নিয়ে নিয়েছি। এখন এটাকে রোদে শুকো দিয়ে দেব। 2 দিন লাগবে শুকোতে। দেখেন এই যে 2 থালা দিয়েছি, এখন রোদে শুকো দিয়ে দিলাম। আর এর উপরে একটা নেট দিয়ে দেব। দেখেন আম সত্ত্ব ভালোভাবে শুকিয়ে গেছে। এখন আমি কেটে নেব। দেখেন কত সুন্দর তৈরি হয়েছে। দেখেন সব আম সত্ত্বটা আমি কেটে এখন প্লেটে নিয়ে নিলাম। আর কালারটা কত সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ।